ছোটবেলায় আমাদের বাড়িতে একজন কাশ্মীরি শালওলা আসতো। এই শীতের শুরুতে নভেম্বর মাসের শেষ, ডিসেম্বর মাসের শুরুতে আমাদের বাড়িতে আসতো এবং মা তাকে খুব ভালোভাবে আপ্যায়ন করতেন প্রত্যেক বছর। তো তিনি যখন তার ঝোলা থেকে বা তার বস্তা থেকে সুন্দর, সুন্দর নকশা করা জিনিসপত্রগুলো বার করতেন, তার মধ্যে থাকতো শাড়ি, বেড কভার, তারপর সালোয়ার কামিজের পিস, আ আরও শাল, মূলত শালই বেসিক্যালি। তো সেইগুলো যখন তিনি বার করতেন এবং মানে একটা বিষয় এক্সপ্লেন করে আমাদের শোনাতেন, তখন তার কাছ থেকেই কাশ্মীর সম্পর্কে বেশ একটা স্বপ্ন, স্বপ্ন মনোভাব তৈরি হয়েছিল। তখন তো ছোট, ভূস্বর্গ বলে কাশ্মীরকে এটুকুই ভূগোল বইতে পড়েছি। তো আ তার কাছ থেকে শুনেই কাশ্মীর সম্পর্কে একটা ধারণা হয়েছিল। তো তারপর আস্তে, আস্তে তার আশা বেশ খানিকটা কমে যায়। আ মার কাছে শুনেছিলাম তিনি কাশ্মীরে বেশ কিছু উম নেতিবাচক ঘটনার মধ্যে জড়িয়ে পড়েছিলেন। তাই হয়তো এদিকে আর আসতে পারেননি। তো এখন চারিদিকে শালওলা ২-১ জনকে দেখা যায়। আমাদের পাড়াতেও ১-২ জনকে দেখেছি। কিন্তু তাদের সাথে সেভাবে ইন্টারেকশন করার বা আলাপ পরিচয় হওয়ার সুযোগ হয়নি। এখন somehow চারপাশের পরিবেশটাই এমন যে আমরা অচেনা লোককে বাড়িতে ঢুকতে দিতে খুবই মানে ভরসা পাই না। খুবই ভয় লাগে, আতঙ্কিত থাকি এবং সেটা সঙ্গত কারণেই। তো এখন আর সেইজন্য শালওলাদের খুব একটা আগমন ঘটে না। তবে ছোটবেলায় এটা সবথেকে বেশি ভালো লাগতো যে একজন অন্য রাজ্যের লোক যখন আমার বাড়িতে এসে তার থাকার জায়গা সম্পর্কে, তার হস্তশিল্প সম্পর্কে, তার সংস্কৃতি সম্পর্কে আমাকে বলতেন, তখন সেখান থেকে কিন্তু অনেকটা জ্ঞান আহরণ হয়ে যেত এবং সেই জায়গাটা সম্পর্কে একটা সম্যক ধারণা হতো। তো আমাদের পরবর্তী প্রজন্ম সেই সুখে বঞ্চিত। আমরা এখন মলে যাই এবং হস্তশিল্প মেলা বা ওইসব জায়গাতে গিয়েই জিনিসপত্র কিনে নিই। তো বাড়িতে খুব একটা অপরিচিত লোককে আমরা ঢোকাই না। কিন্তু ছোটবেলার সেই স্মৃতি আজকে রোমন্থন করলাম। খুব মিস করি দিনগুলো। মানে এবং অসম্ভব সুন্দর দেখতে ছিলেন ভদ্রলোক। মানে লম্বা, ফর্সা, খুব শার্প ফিচার্স ছিল। সেই চেহারাটা আমার এখনো মনে আছে। ছোটবেলায় মনে দাগ কেটে গেছিল। কিন্তু এখন somehow আমাদের পারিপার্শ্বিক কারণেই হোক বা যা, যা ঘটনা ঘটে চলেছে প্রতিনিয়ত চারিদিকে, আমরা বেশ খানিকটা আতঙ্কিতই থাকি। তাই অপরিচিত মানুষ, হয়তো ভালো মানুষরাও আছেন, তাদের আমরা ঠিক ভরসা করতে পারি না। কিন্তু মানুষে, মানুষে ভরসা হারানো তো পাপ এবং বিশ্বাস রেখেই আমাদের এগিয়ে যেতে হবে, আশা ভরসা রেখে। তো আপনাদের যদি এরকম কোনো শালওলার সঙ্গে অভিজ্ঞতা থাকে যে আপনাদের বাড়িতে আসতো এবং আপনাদের সঙ্গে তার স্থানীয় অভিজ্ঞতা বিনিময় করতো, আমাকে অবশ্যই জানান। আমিও আমার ছোটবেলার একটি ঘটনা রোমন্থন করলাম। পরের পর্বে ফিরে আসবো আবার মেধার চ্যাট বক্সে নতুন কোনো ঘটনা, নতুন কোনো অভিজ্ঞতা বা নতুন কোনো ব্যক্তিত্বর খবর নিয়ে। নমস্কার।